গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। এই যে এখানেই ছিল আমাদের শ্রীনগরের হোটেল। তো আমরা আজকে শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি, পাটনিটক যাব আজকে। ওখানে আজকে স্টে করব, দেন কালকে যাব জম্বু তাওয়াই। তো আজকে এই যে এখানে সমস্ত লাগেজ বাকি সব তোলা হয়ে গেছে। এটাই ছিল আমাদের হোটেল। তো এখন আমরা বেরিয়ে যাব। না, ওই যে ফিডব্যাকটা নিয়ে নাও, আমি এটা নিয়েছি। এখন আমাদের টাটা বাই বাই করে দিতে হবে শ্রীনগরকে। সকাল থেকে দেখছি আজকে মেঘলা ওয়েদার, ফোনেও দেখলাম আজকে যে শ্রীনগরে আজকে ওয়েদার মানে ঝড় বৃষ্টি হবে। তো আমরা যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো ততটাই ভালো। এখনো কেনাকাটি চলছে। এই যে আমাদের গাড়িতে সমস্ত লাগেজ তোলা হচ্ছে, চলছে। যেহেতু ওয়েদার খারাপ, তা প্লাস্টিক দিয়ে ঢাকা হচ্ছে। এই যে আমাদের হোটেলের নাম বেঙ্গল হোটেল। তো চলো আবার দেখা হচ্ছে। ওই ওপরে দেখো ঘরগুলোর ইয়ে থেকে কিন্তু বন্দুক বার করে রেখে দিয়েছে, দেখো তো ওপরে ছোট ছোট ঘরগুলো রয়েছে। ওই যে ব্যাট কারখানা, এগুলো এখানে সমস্ত ব্যাট তৈরি হয়। এগুলো যে সাজানো রয়েছে, সামনে আছে না কারখানা। এই যে এই যে সব ব্যাট উপরে সাজানো রয়েছে। যেখানে গাড়ি দাঁড়িয়েছে ব্যাটের দোকানে বানানো রয়েছে সব ব্যাট। আমরা এখন চলে এসেছি পাটনিটপে। তো ওই যে এখানটাতে গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে এই যে রাস্তা। চলো, যেহেতু শ্রীনগর থেকে একবারে জম্বু তাওয়াই অনেকটা দূর হয়ে যাবে, সেই জন্য আজ রাতে এখানে স্টে করবে, কিছু সাইট সিইং করে কাল আমাদের রাত্রির 11টায় ট্রেন আছে। তো কাল হচ্ছে যে ট্রেন ধরবে। ওহো, আমি ভুল জায়গায় চলে এসেছি, রিসেপশানে। সাইডেরটাই যেতে হবে আমাকে। তো সেই জন্য এখানে আমাদেরকে থাকতে হবে, আজকে থেকে কালকে বেরোতে হবে। তো চলো আমাদের হোটেলের রুমগুলো একটু তোমাদেরকে দেখাই। ভিডিও হচ্ছে নাকি? হয়ে গেছে। এবার এই ফ্লোরে কাঠের রুম খালি আছে। 401 থেকে 404 এর মধ্যে একটা রুম খালি আছে। এই যে দেখো
আমি সব জায়গাতে গিয়ে আমি রুম দেখাতে পারিনি, কারণ দেখানোর মতন অবস্থাতেও ছিলাম না। তো এখন এখানে মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা ঠান্ডা নেই, নর্মাল ওয়েদার, না ঠান্ডা না গরম, বেশ ভালো লাগছে এই ওয়েদারটা। তো এই যে বেড দেখো কতটা বড়, আর যেটা তোমাদেরকে মানে মেন বলার, দেখো মানে বাথরুমটা জাস্ট একটা পুরো বেডরুমের মতন, মানে কি বলবো, প্রচুর বড় আর প্রচুর মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নেই, ভীষণই সুন্দর। তো চলো মাদের ঘরটা দেখাই, দেখিয়ে বাইরের ভিউটা একটু দেখাচ্ছি তোমাদের। জিনিসগুলো দেখি না দেখলে কি করে হবে? ये वाला कहाँ से दे देना है? नीचे ওয়াও, দেখো জাস্ট এটা, এই যে মাদের ঘর একবারে 4 বেড দিয়ে দিয়েছে। বাইরেটা বেশ, দরজাটা খুললে হাওয়াটা লাগছে, এই যে ওপরটা দিয়ে যাচ্ছে রোপওয়ে, মানে যেখানে রয়েছি তার কিছুটা ওপরেই রয়েছে রোপওয়ের যে যেখান থেকে আর কি ছাড়ে সেই হচ্ছে রোপওয়েটা। আর এই যে বাইরের ভিউ, ওয়াও, এই যে হোটেলের সামনেটা থেকে। আর এই যে আপেল গাছ দেখো, মনে হচ্ছে মরা মরা, কিন্তু এগুলো সবে এখন জাস্ট কুশি পাতা বেরোচ্ছে, ছোটো ছোটো পাতা আর কি বেরোচ্ছে। তো এই যে বাইরের ভিউটা ভীষণই সুন্দর। তো আজকে আমরা এখানটাতে থাকবো, তারপর কাল এখানটা থেকে একটু সাইট সিইং করে তারপরে আমরা এখান থেকে বেরোবো জম্বু তাওয়াইতে। বললাম তো যে ওখানে আমাদের রাতে ট্রেন ধরতে হবে, ওখান থেকে দিল্লি, এখান থেকে আমাদের বোধহয় ট্রেন আছে ঝিলাম এক্সপ্রেস, দেন ওখান থেকে দিল্লি থেকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রাতে রাজধানী এক্সপ্রেস ধরবো। তো চলো আজকের ভিডিও এখানে এই পর্যন্তই রাখছি। যদি দেখি কিছু মানে বেরোনো যায় কোথাও বা কিছু, তাহলে চেষ্টা করব দেখানোর, আর যদি না বেরোনো হয় তাহলে তো এখানেই আজকে স্টপ। কি অদ্ভুত সুন্দর পাখির ডাক। আমাদের সব থেকে বড় পাওয়া হচ্ছে এত সুন্দর ওয়েদার পেয়েছি আমরা। বললাম কালে কাল মিশিয়ে যেখানে যেরকম স্কুল একটা। কই উঠে গেছিলাম, এখানটাতেই এসেছিলাম, এটা নাগ মন্দির যাওয়ার রাস্তা, কিন্তু মন্দিরে যাব না, কারণ যা ড্রেসপত্র পরে আছি এগুলো সব ধোয়া টোয়া না কিছু না, এই সব ড্রেসে মন্দিরে যাওয়াটা আমার মনে হয় একদমই ঠিক না, তাই জন্য যাব না। এমনি জাস্ট নামছি নিচটাতে, এই আশেপাশে নিচটাতে নেমেছি। এই যে মন্দিরটা, মন্দিরটা মানে এপাশের এই মন্দিরটা তৈরি করছে, এখনো তৈরি হয়নি, বেশ চারপাশটা বেশ সুন্দর। দরজা
এইটা বোধহয় মন্দির। মন্দির, হ্যাঁ এমনিতেই নাগ মন্দির। এইসব ড্রেসপত্র পরে না ঢোকাই ভালো। নাগমন্দিরে কি হয়? চলো আমরা এখন বেরিয়ে যাবো। আরেকবার কাকু, আরেকবার বন্ধ হয়ে গেল চা। তারপরে প্রোগ্রাম আপনাদের সবাইকে নিয়ে আবার বলো, আরেকবার রিপিট করো। রিপিট করো। প্রোগ্রাম আপনাদের সকলকে নিয়ে সুন্দরবনে যাব ইলিশ উৎসব করতে। এর জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না, খালি একটা ছোট্ট করে কার্ড রাখবো, সেই কার্ডের জন্য 1000 টাকা করে দিতে হবে। বাদ বাকিটা গুরুজি পর্যটন টুরিজম খরচা করবে। আমরা সবাই বেশ মজা করলাম, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যেমন ভালো সব দিক থেকে সত্যি ভীষণ ভালো প্রোগ্রাম হলো আমাদের, সত্যি ভীষণ ভালো লাগলো আমাদের প্রোগ্রামে। যে কাকু বলে দিল একটু আগে, এখানে শেষ। এখান থেকে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে সকালবেলা, সকাল নয় এখন মানে 12টা 12:30 প্রায় বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গাড়িতে উঠবো, চলে যাব জম্বুতে। ওখান থেকে আমাদের রাত্রির বেলা 11টাতে আমাদের ঝিলাম এক্সপ্রেস আছে। বলো। আমরা দিল্লিতে চলে যাব, তো ওখান থেকে আমরা রাজধানী ধরে সোজা শিয়ালদা চলে যাব। তো এই যে ভীষণ ভালো এনজয় করলাম এই কদিনে। আমাদের সত্যি কথা বলতে কোনো রকম কোনো সমস্যা হয়নি, না খাওয়া দাওয়ার, না থাকার, না কোনো কিছুতেই কোনো প্রবলেম হয়নি। ভীষণ ভালো লাগলো। তো তোমরা দেখছো, তো এই ভিডিও দেখে তোমাদের যদি কারোর মনে হয় যে ট্যুরিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করবে বা আসবে, তোমরা সেটা কমেন্টে আমাকে জানিও, আমি সমস্ত ডিটেলস বলে দেবো বা জানিয়ে দেবো। চলো টাটা। টাটা, বাই বাই, আবার দেখা হবে।